হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সেদিন ছিল একটা অন্নপ্রাশন বাড়ি। আমাদের বাড়ির পাশেই দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল। এই যে বৌদি আর কোলের ছোট্ট মেয়ে। তো আমরা পৌঁছে গেছিলাম, একটু দেরি হয়েছিল। এটা ছিল মায়ের আউটফিট, এটা বাপির আউটফিট, আর আমার আউটফিট তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর আমি কোনো পুচকেকে কোলে নেবো না, তার সাথে একটু খেলবো না, সেটা কি করে সম্ভব হয়? তো আমি একটু ওকে নিয়ে খেলছিলাম। সেদিন প্রচণ্ড গরম ছিল, আর খুব সৌভাগ্যবশত এসি ছিল মানে হলটা, তাই কষ্ট হচ্ছিল না। তারপর তো ওর সাথে একটুখানি বেলুন নিয়ে খেলছিলাম। আর দেখো কি সুন্দর ও বেলুনটাকে দেখে হাসছিল। বাচ্চাদের এগুলো সত্যি খুব ভালো লাগে। ও ভীষণভাবে এনজয় করছিল। আর তারপর ও বারবার না আমার বুকের উপর মাথা দিয়ে দিচ্ছিল, কারণ ওর হয়তো ঘুম পাচ্ছিল। তাই বৌদি বললো, তুমি যদি পারো একটু ঘুম পাড়িয়ে দাও। তো তারপর ওকে বৌদির কাছে দিয়ে আমরা চলে গেলাম একটু চিকেন পকোড়া খেতে। যেহেতু দুপুরবেলা অনেকটা লেট করে পৌঁছেছিলাম, তাই বেশি খাইনি, কারণ লাঞ্চে বসবো। তো গিয়ে দেখে ছোটো মা, সোনু আর বদে কাকা অলরেডি খেতে বসে গেছে, তাই আমি ওদের সাথেই বসে পড়লাম। আর এইদিকে এই যে বাপি মা বসে আছে। তারপর তো আমি আর ছোটো মা বসে বসে একটুখানি ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপর খাবার চলে আসে। খাবারে ছিল হচ্ছে যে লেবু, আর তারপর হচ্ছে গরম গরম ভাত, আর ভাতের সাথে ছিল ঘি আর ঝুরি আলু ভাজা, যেটা আমার ভীষণ প্রিয়। আর তারপর ছিল তো শুক্তো, আর আমি শুক্তোটা একদম অল্প নিয়েছিলাম। আমি খুব একটা বেশি শুক্তো মানে খুব বেশি ভালোবাসি না, বাট খেয়ে নি টুকটাক। তারপর তো ছিল ডাল, মানে ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, যেটা ভীষণ প্রিয় আর ভীষণ ভালো লাগে। দুপুরবেলায় মেনুতে এসব খাবার সিরিয়াসলি ভীষণ ভালো লাগে, আর প্রত্যেকটা রান্নাও ভালো হয়েছিল। তারপর ছিল হচ্ছে পটল চিংড়ি। আমি খুব একটা পটল খেতে ভালোবাসি না, তাই আমি শুধু আলু আর একটু চিংড়ি মাছ নিলাম। আর তারপর তো ছিল আমাদের দই কাতলা। আমি খুব একটা দই কাতলা ভালোবাসি না, বাট ভাবলাম ঠিক আছে চলো অল্প করে একটু ট্রাই করাই যাক, তো একদম ছোট্ট একটা পিস নিয়েছিলাম। আর তারপর তো ছিল আমাদের শো স্টপার মাটন, আর ভীষণ ভালো গরম গরম মাটন সাথে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, একটু মিষ্টি। তারপর তো মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখে আমার মনে হলো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তাই চলে গেলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিতে, কারণ দুপুরবেলা এই গরমে এত কিছু খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না হলে সেটা একদমই ভালো লাগে না। আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আমি একটু বসার জায়গা দেখছিলাম, কোথায় বসে একটু গল্প করা যায়। এদিকে ছোটো মাও এসে গেছে, মা, ছোটো মা, আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর তারই মধ্যে তো যার অন্নপ্রাশন তার পিসি, মানে পাশের বাড়ির দিদিটাও এসে গেল, তাদের সাথেও গল্প করলাম। তো এভাবেই কাটলো সেই দিনটা। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।